কোটা বিরোধী আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শিক্ষার্থীদের ফাঁদে ফেলে বিএনপি নতুন আন্দোলনের পাঁয়তারা করছে বলেও দাবি তার। সরকার বিরোধী আন্দোলনের ইন্ধন পূরণ হতে দেয়া হবে না বলেও জানান ওবায়দুল কাদের। এদিকে আন্দোলনকারীদের ব্লকেট থেকে সরে আসার আহ্বান জানিয়েছে ছাত্রলীগ। দুপুরের রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। দেখুন এসকে সৌরভের প্রতিবেদন। রাজনীতি ও সমসাময়িক বিষয়ে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের আদালতের নির্দেশনা মেনে অবিলম্বে নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। আন্দোলনকারীরা পুনরায় কর্মসূচি দিয়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার চেষ্টা চালাচ্ছে। অনেকটা জনজীবনকে জিম্মি করে আইনি পন্থা না হেঁটে দেশের সর্বোচ্চ আদালতের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করছে, যা সম্পূর্ণ অনভিপ্রেত এবং বেআইনি। শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে একটি মহল দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায় দাবি করেন ওবায়দুল কাদের। বলেন, সরকারকে এর বিরুদ্ধে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এই আন্দোলনকে যদি কেউ রাজনীতির ফাঁদে ফেলতে চায়, সেটা আমরা রাজনৈতিকভাবেই মোকাবেলা। কোটা বিরোধী আন্দোলনকে তারা সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করছে। সে খায়েশ পূর্ণ হতে দেব। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যুর যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক ও ইতিবাচক সমাধানের দাবিতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের মনের অভিপ্রায়গুলো, তাদের আশাগুলো, তাদের প্রত্যাশাগুলো তুলে ধরার মানসিকতাকে ধারণ করে। লিখিত বক্তব্যে সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আন্দোলনের নামে সাধারণ জনগণের জীবনযাত্রা ব্যাহতের প্রচেষ্টা কোনোভাবেই যৌক্তিক পদক্ষেপ নয়। যেই আন্দোলনের জন্য সরকার পক্ষে লড়ছে, যে আন্দোলনের পক্ষে সরকার দল বলছে যে আন্তরিক, যে আন্দোলনের পক্ষে আমরা বাংলাদেশ ছাত্রলীগ যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক সমাধান করছি, সেই আন্দোলনকে প্রলম্বিত করার প্রচেষ্টা কোনো শুভ চিন্তা নয় বলে আমরা মনে করি এবং এই আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার করার একটি প্রচেষ্টাও আমরা দেখতে পাচ্ছি। আজকে যারা বারবার বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আন্দোলনে হেরেছে, তারা সবসময় এই ধরনের ষড়যন্ত্রের উপায়ে লাশের রাজনীতি কায়েম করে কৃত্রিম পরিস্থিতি তৈরি করে যারা রাজনৈতিক দূরভিসন্ধি খুঁজছে বাংলাদেশের ছাত্র সমাজ, তাদের বিরুদ্ধে সোচ্চার রয়েছে। কোটা আন্দোলনে কোনো প্রতিপক্ষ নেই উল্লেখ করে আন্দোলনরত শিক্ষার্থীদের ব্লকেট থেকে সরে আসার আহ্বান জানান বাংলাদেশ ছাত্রলীগের শীর্ষ নেতৃত্ব। সবার প্রতি আহ্বান জানাবো যে সবাই যেন ধৈর্যের পরিচয় দেয় এবং বিচার বিভাগীয় পর্যবেক্ষণ রয়েছে সেটির জন্য অপেক্ষা করে এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশটি যেন ফিরিয়ে নিয়ে আসে। এসকে সৌরভ, এসটিভি, ঢাকা।